বয়সটা মাত্র 5.5 বছর, কিন্তু এমন কসরত দেখে মনে হচ্ছে ফুটবল নিয়ে কত শত বছরের মিতালি তার। তাই তো ফুটবল নিয়ে তার ড্রিবলিং ও স্কিল দেখে হয়েছেন সবাই অবাক। বয়সটা মাত্র 5.5 বছর, কিন্তু এমন কসরত দেখে মনে হচ্ছে ফুটবল নিয়ে কত শত বছরের মিতালি তার। তাই তো ফুটবল নিয়ে তার ড্রিবলিং ও স্কিল দেখে হয়েছেন সবাই অবাক। সোহান খেলতেছে, আমাদের এলাকাবাসীর খুব খুশি লাগতেছে, আমাদের গর্ব। আমরা চাই যে বাংলাদেশের জন্য কিছু করুক। নেট দুনিয়া এখন আলোচিত এই খুদে ফুটবলার, সবাই তাকে খুদে মেসি বলেও ডাকছে। বাংলাদেশের এই আলোচিত খুদে মেসির বাড়ি চাঁদপুরের মতলবে, নাম সোহান। জানা যায় সোহান নিজেও নাকি মেসির ভক্ত, হতে চান মেসির মতো বিশ্বনন্দিত ফুটবলার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের 1 নং ওয়ার্ড 5.5 গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে সোহান। ফুটবলের প্রতি বাবা সোহেল প্রধানের তীব্র ভালোবাসা, আর সে থেকেই ছেলেকে ফুটবলার বানানোর স্বপ্ন তার। মাত্র 2.5 বছর বয়সে দাদা মৃত শাহ আলম প্রধান একটি ফুটবল কিনে দেন সোহানকে। সে থেকে শুরু হয় তার ফুটবল প্রশিক্ষণ। প্রতিদিন বাবার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে সে। মাঠ না থাকায় বাড়ির সামনের রাস্তায় নিয়মিত খেলাধুলা করে সোহান। ও আমার অনেক সময় ফজরক্ত ঘুরতে উঠে আব্বু আয়ো ফুটবল খেলবো, তা খেলা শিখাই। ওর খুব খেলা পছন্দ, আমারও খুব পছন্দ। সোহান আমার সন্তান, কিন্তু আমি মনে করি সোহান আমার সন্তান না, ও দেশের সম্পদ। বর্তমানে সোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীতে অধ্যয়নরত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতা পেলে পূরণ হতে পারে অসহায় এক বাবার স্বপ্ন। সোহানের পরিবারের সবাই চান সে বড় খেলোয়াড় হবে। পুত্রের স্বপ্নটা যেন আল্লাহ সরকারের আন্ডারে গরিব কাকা সবাই দোয়া নিয়ে আমার নাতির এই খেলাটা উপরে সরকারের আন্ডার থেকে আমার মতো গরিব মানুষ যেন আমার পুত্রে নাতি ছিল কিছু খাইয়া যেন বাঁচতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সোহানের প্রতিভার বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাই শিশু সোহান ও তার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান। সোহানের বাড়িতে এসে এ ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ বিএনপির নেতৃবৃন্দ। আমাদের এই যে খুদে ফুটবলার সোহান, ওর যে বিস্ময়কর যে প্রতিভা দেখলাম, ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা, ভালো লাগা, এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন, এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। যে প্রক্রিয়া রয়েছে আমাদের বিকেএসপিতে ভর্তির, বা তার চেয়েও বেটার কিছু করা যায় কিনা, যে আমাদের বাংলাদেশের যে ক্লাবগুলো রয়েছে বা আমাদের যে ফুটবল ফেডারেশন রয়েছে বা জাতীয় পর্যায়ে আমরা এই সোহানকে কিভাবে ওর পড়াশোনার দায় দায়িত্ব নিয়ে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা দলের পক্ষ থেকে পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। সরকার ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা পেলে প্রতিভাবান সোহান একদিন বড় খেলোয়াড় হবে বলে মনে করেন এলাকাবাসীও। যে সময় শিশুগর মানে ঘুমানোর সময়, ওই সময় সোহান খেলা করে। আমরা আশা করি যে ওর মানে বাংলাদেশের জন্য যদি কিছু করতে পারে। এলাকাবাসী সবাই, সব মহিলা পুরুষ যা আছে সবাই প্রতিদিন এদের দেখতে আসতে। স্থানীয় বাজারে একটি সাইকেলের গ্যারেজ নিয়ে কোনোরকম চলছে সোহানের বাবা সোহেল প্রধানের সংসার। দারিদ্রতা যার নিত্য সঙ্গী। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।